আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এসআরসি কনসেপ্ট নিয়ে কথা বলবো, এসআরসি কনসেপ্টের ফুল কোর্স নিয়ে। তো আমরা জানি যে এসআরসি কনসেপ্ট এটি মূলত রাজা ব্যাংক কর্তৃক তৈরি হয়েছে, যা প্রাইস অ্যাকশনের উপরে বেস করে তৈরি করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এসআরসি কনসেপ্টের রিস্ক ম্যানেজমেন্টের পার্ট নিয়ে কথা বলবো। এটি মূলত আমি তিন ভাগে বিভক্ত করব। তো এসআরসি কনসেপ্টের রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটি পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে, তবে আমাদের এসআরসি কনসেপ্টের মধ্যে রিস্ক ম্যানেজমেন্টটা মোস্ট 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 ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কারণ আপনি রিস্ক ম্যানেজমেন্ট করা ছাড়া আপনি মার্কেটে দাঁড়াতে পারবেন না। তো এটাই মূলত। তো রিস্ক ম্যানেজমেন্টের সম্পর্কে কথা বলতে স্ট্যাটিক রিস্ক অ্যান্ড ডাইনামিক রিস্ক, এই দুইটি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট কাজ করে এসআরসি কনসেপ্টে। তো প্রথমে আমি স্ট্যাটিক রিস্ক সম্পর্কে কথা বলি। তো তো বোর্ডে মনে করেন দেখা যাক, মনে করেন আপনার কাছে $1000 অ্যাকাউন্ট আছে। সাপোজ $1000 অ্যাকাউন্ট। তো $1000 1% কত হয়? 1% হয়েছে $10। ওকে, আপনি মূলত রিস্ক ম্যানেজমেন্ট দুইভাবে করতে পারবেন। একটা আছে স্ট্যাটিক রিস্ক, একটা হচ্ছে ডাইনামিক রিস্ক। ওই রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে আপনি দুই রকম আবার রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন। যেমন আপনি হয়তো ব্যালেন্স দিয়ে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, আর না হইলে লট সাইজ নিয়ে। তো মনে করেন আমি এখন প্রথমে আমি পার্সেন্ট আকারে মানে ব্যালেন্স দিয়ে রিস্ক ম্যানেজমেন্ট করাই, তারপরে আপনাদেরকে আমি স্ট্যাটিক রিস্কে লট সাইজ দিয়ে রিস্ক ম্যানেজমেন্ট করাবো। তো মনে করেন মার্কেট একটা সাপোর্টে আছে। ওকে, মার্কেট একটা সাপোর্টে আছে, মার্কেট গ্রিন ক্যান্ডেল মেক করলো। ওকে, মার্কেট গ্রিন ক্যান্ডেল মেক করলো, সাপোজ 30 মিনিটের গ্রিন ক্যান্ডেল। তো আপনি একটা ট্রেড এক্সিকিউট করবেন। তো আপনি মনে করেন এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর আপনি ট্রেডটা এক্সিকিউট করবেন। তো মনে করেন আপনার ট্রেড এক্সিকিউট করলেন, মার্কেট আপে গেল। ওকে, আপনার এন্ট্রিটা ছিল এখানে, এখানে আপনার এন্ট্রিটা ছিল এখানে, এবং আপনার এসএল সবসময় মনে রাখবেন, আমরা এসএল রাখবো প্রিভিয়াস ক্যান্ডেলের লোতে। অবভিয়াসলি মনে রাখবেন এসএল থাকবে প্রিভিয়াস ক্যান্ডেলের লোতে। তো মনে করেন আপনি এখানে একটা ট্রেড এক্সিকিউট করলেন, আপনার রিস্ক ছিল 1%, আপনার ব্যালেন্সের 1% মিনস $10। তো এটা হচ্ছে স্ট্যাটিক রিস্ক। আবার আপনি এখানে লট সাইজে কিভাবে ট্রেড করবেন, আর স্ট্যাটিক রিস্কে যেমন আপনি ওয়ান লটের একটা ট্রেড না চিন্তা ভাবনা করতেছেন স্ট্যাটিক রিস্কে। তো একই কনসেপ্ট, আপনি মনে করেন এখানে আবার আপনি ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সময় আপনি এন্ট্রি নিছেন, এসএল ছিল স্টপ লস ছিল প্রিভিয়াস ক্যান্ডেলের লোতে, দেন মার্কেট আপে গেছে, আপনার ফেভারে গেছে, আপনার প্রফিট। তো এসআরসি কনসেপ্টে স্ট্যাটিক রিস্ক এইরকমই। তো আবার ডাইনামিক রিস্কের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, আর ডাইনামিক রিস্কে কি হয় যে আপনি যে রিস্ক নেবেন সেই রিস্কটা আগে থেকে রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যায়। মানে আপনি যে রিস্ক না পরিকল্পনা করতেছেন সেই রিস্কটা আগে থেকে হয়ে যায়, তো আপনাকে পরবর্তীতে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয় না। কিন্তু স্ট্যাটিক রিস্কে সেটা হয় না। স্ট্যাটিক রিস্কে আমাদেরকে মার্কেটে চলাকালীন রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়। তো স্ট্যাটিক রিস্ক অনেক টাফ হয়ে যায়, কারণ মার্কেটে যখন আমরা ট্রেড করি কোন সময় ভলিউম টাইমে, তো মার্কেট যখন আমরা ভলিউম টাইমে ট্রেড করি তখন মার্কেট প্রচুর হাই ভলিউম থাকার কারণে ভালোই মুভ দেয়। সো তখন আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করতে অনেক কষ্ট হয়ে যায়। এই কনসেপ্টের কারণে আমাদেরকে ডাইনামিক রিস্ক সেটা মানে তৈরি করতে হয়েছে। তো ডাইনামিক রিস্কে মনে করেন ডাইনামিক রিস্কও আপনি ব্যালেন্স আর লট সাইজ দিয়ে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন আগের মতোই। তো আমি আপনাদের যদি দেখাই, দেখেন আপনি আগের ট্রেডটা চিন্তা করেন, আগের ট্রেড চিন্তা করেন, মার্কেট 30 মিনিট ক্যান্ডেল ক্লোজ দিল, মনে করেন ক্লোজ দিল সাপোর্টে, দেন আপনি আগের জায়গায় এন্ট্রি নিতে চান। তো আগের জায়গায় এন্ট্রি নিতে হলে আপনি যখন ডাইনামিক রিস্ক ইউজ করবেন, আপনি এখানে। তো ডাইনামিক রিস্ক ইউজ করার ক্ষেত্রে স্টপ লস মনে রাখবেন প্রিভিয়াস ক্যান্ডেল লোতে থাকবে সব সময়। এটা আমাদের মেইন কনসেপ্ট, যেহেতু প্রাইস অ্যাকশনের বেসে আমরা এই কনসেপ্টটা পরিচালনা করা হইতেছে। তো
স্টপ লস থাকবে প্রিভিয়াস ক্যান্ডেলের লোতে যদি আপনি ট্রেড এক্সিকিউট করেন। তো হিসাব করলে দেখা যায় ডাইনামিক রিস্কে যদি ব্যালেন্স নিয়ে কথা বলি, প্রথমে ব্যালেন্স চ্যাপ্টার নিয়ে কথা বলবো, রিস্ক ম্যানেজমেন্ট, তারপরে লট সাইজ। তো সাপোজ মনে করেন আপনার কাছে $1000 একটা অ্যাকাউন্ট আছে, ওকে ফাইন। তো $1000 অ্যাকাউন্টে আপনি 1% রিস্ক নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনার ব্যালেন্স দিয়ে। তো ডাইনামিক রিস্কে কি করি, আপনি যেহেতু আপনি রিস্ক ম্যানেজমেন্ট করার চিন্তা ভাবনা করতেছেন, আপনি এই 1%কে মানে ভেঙে ফেলবেন। সেটা কতটুকু ভাঙবেন, কতটুকু কি করবেন, দ্যাটস অল অ্যাবাউট ইউ। তো 1% যদি আপনি হিসাব করেন 0.5 প্লাস 0.5 ইকুয়াল হচ্ছে 1%, ওকে। তো 0.5 হচ্ছে 1%। তো আপনি কি করলেন, এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হলো 30 মিনিট ক্যান্ডেল, আপনি এখানে একটা ট্রেড নিলেন, সাপোজ একটা ট্রেড নিলেন। এখানে আগের কনসেপ্টে কথা বলছি, মানে আপনাকে এর মাধ্যমে বুঝাই দেওয়ার চিন্তা ভাবনা করতেছি যাতে আপনারা এক বেসিকে বুঝে যান। তো মনে করেন ডাইনামিক রিস্কে আপনি মনে করেন প্রথম 0.5% এখানে আপনার রিস্ক নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। আপনি একটা ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার পরে আপনি স্টপ লস রাখলেন $5, কারণ 0.5% আপনার 1%-এর $5 হয়। এটা তো আপনারা স্বাভাবিক কমন সেন্স আপনারা বুঝেন। তো মনে করেন আপনি এখানে 0.5%-এর একটা রিস্ক নিলেন অ্যান্ড ট্রেড নিলেন এখানে আপের দিকে, মার্কেট আপনার ফেভারে গেল, আপনি প্রফিট। কিন্তু মার্কেট যদি আপনার স্টপ লস হিট করে ডাউনে যায়, আপনার অপোজিটে যায়, তাহলে আপনি জাস্ট লুজ করবেন 0.5%। কিন্তু মনে রাখবেন বাকি আপনার কাছে 0.5% কিন্তু আছে। তো আবার যদি হিসাব করেন, যদি লট সাইজ নিয়ে কথা বলতে, লট সাইজ আমি আপনাকে বলি কিভাবে। লট সাইজের ক্ষেত্রে মনে করেন আপনার কাছে আপনি 1 লটের ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করেন প্রত্যেকটা ট্রেড। তো ডাইনামিক রিস্কে আপনি এটাকেও ভেঙে ফেলবেন, যেমন 0.5 আবার 0.5, দ্যাটস অল অ্যাবাউট ইউ। আপনি এখানে 2 লটের নেন, 3 লটের নেন, 4 লটের নেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মাথায় রাখবেন যে আপনাকে ডাইনামিক রিস্কে আগে থেকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, এবং মার্কেটে গিয়ে আপনাকে যাতে রিস্ক ম্যানেজমেন্ট না করতে হয় সেই চিন্তা ভাবনা নিয়ে আপনি আপনার ডাইনামিক রিস্ককে পুরোপুরি সাজাইবেন। তো মনে করেন এখানে 0.5 লটস। আপনি এখানে মার্কেট যখন আগের কনসেপ্ট 30 মিনিট ক্যান্ডেল ক্লোজ দিল, আপনি এখানে 0.5 লটের একটা ট্রেড নিলেন, স্টপ লস থাকবে আপনার প্রিভিয়াস ক্যান্ডেলের লোতে, এবং মার্কেট যদি আপনার ফেভারে যায় তাহলে আপনি প্রফিট। আর মনে করেন মার্কেট আপনার অপোজিটে গেলে আপনি লুজ করলেন মাত্র 0.5 লট। বাট আপনি সেকেন্ড 0.5% আপনার কাছে আছে, মানে আপনার এই ডাইনামিক রিস্কে যদি আপনার স্টপ লসে হিট করে, আপনি খুবই কম পরিমাণে লস করবেন স্ট্যাটিক রিস্কের যদি হিসাব করে থাকে। কিন্তু আপনি স্ট্যাটিক রিস্কে কি করেন, স্ট্যাটিক রিস্কে আপনি এখানে 1% আপনি এখানে রিস্ক নিলেন, মার্কেট আপনার স্টপ লস হিট করলে তো আপনার 1% লস। তো কিন্তু এখানে রিস্ক ম্যানেজমেন্ট করাটা অনেক কঠিন হয়ে যায় মার্কেটে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো নিউ হিসাবে আপনাকে অবভিয়াসলি ডাইনামিক রিস্ক নিয়ে কথা চিন্তা ভাবনা করতে হবে। ডাইনামিক রিস্ক আমি আপনাকে বলছি, স্ট্যাটিক রিস্ক এবার ডাইনামিক রিস্ক দুটোর ক্ষেত্রে আপনি ব্যালেন্স আর লট সাইজ নিয়ে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন। তো কিন্তু ব্যালেন্স এবং লট সাইজ এই দুইটা ভালো কাজ করেছে ডাইনামিক রিস্কে, বুঝছেন? মানে ব্যালেন্স আর লট এই দুইটা ডাইনামিক রিস্কে ভালো কাজ করে, স্ট্যাটিক রিস্কে অতটা ভালো কাজ করে না। মানে স্ট্যাটিক রিস্কে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে নিজে, কিন্তু আপনি ডাইনামিক রিস্কে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করা লাগবে না। তো মাঝে মাঝে আমাদের কি হয় যে মনে করেন আপনি কি করলেন, এখানে একটা ট্রেড নিলেন মনে করেন ডাইনামিক রিস্কে, স্ট্যাটিক রিস্ক সম্পর্কে আমরা এখন কিছু বলবো না, ডাইনামিক রিস্ক নিয়ে চিন্তা ভাবনা করেন। আপনি এখানে কি করছেন, মানে গত ট্রেডে মনে করেন আপনি এখানে 0.5 লট, 1 লটের 0.5 লট আপনি এখানে ইউজ করলেন আপনি এখানে 0.5 লট আপনি ইউজ করলেন, এসএল দিলেন, টিপি চেক করলেন। মার্কেট যখন আপনার ফেভারে যাবে তখন তো আপনার প্রফিট, কিন্তু মার্কেট যখন ফেভারে যাবে তখন আপনার কাছে মনে হবে যে আমি কি করলাম, মার্কেট উপরে যেহেতু গেল, আমি যদি এখানেও পুরো আমরা 1 লট ইউজ করতাম তাহলে কিন্তু আমি প্রফিটে থাকতাম। এটা অনেক সময় চিন্তা ভাবনা আসে, এটা সবসময় আমার সাথেও হয় যে মনে করেন
আমি যে লট সাইজ কিংবা ব্যালেন্সটাকে আমি অর্ধেক করছিলাম ডাইনামিক রিস্কে রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য, তখন মার্কেট যখন আমার ফেভারে যায় আমার মানে অনেক কষ্ট হয় যে কেন আমি এক্সিকিউট করলাম না পুরাটা, কেন আমি এরকম করলাম। তো এটা মূলত অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো মূলত এই মানে আপনি মার্কেটে কিভাবে আপনি এই রিস্ক ম্যানেজমেন্টটা করবেন, যেমন আপনি কিভাবে মনে করেন আপনার ফুল লট সাইজ ফুল ব্যালেন্স পার্সেন্ট কীভাবে আপনি এক্সিকিউট করবেন, সেটা আমি ফর রিস্ক ম্যানেজমেন্ট কোর্সে আপনাদেরকে আমি বলে দেবো। মনে রাখবেন রিস্ক ম্যানেজমেন্ট যে কোর্স যেটা সেটা 3 পার্টে হবে। এটা হচ্ছে প্রথম পার্ট, মানে আপনাকে এই পার্টে আমি বোঝাচ্ছি যে রিস্ক ম্যানেজমেন্টে স্ট্যাটিক রিস্ক অ্যান্ড ডাইনামিক রিস্ক কী, বুঝছেন এটা। আর পরের পার্টে আমি কি বোঝাবো যে স্ট্যাটিক রিস্ক অ্যান্ড ডাইনামিক রিস্ক আপনি মার্কেটে কীভাবে ফলো করবেন। তো আজকের কোর্স এটুকুই, শুধু মনে রাখবেন স্ট্যাটিক রিস্কে আপনাকে মার্কেটের রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, আর ডাইনামিক রিস্কে আপনি আগে থেকে রিস্ক ম্যানেজমেন্ট করে ফেলছেন। কিন্তু মনে রাখবেন ভলিউম টাইমে যে কোনো কিছু হতে পারে, সো রিস্ক ম্যানেজমেন্টে ডাইনামিক রিস্ক অবভিয়াসলি বেটার অপশন, বুঝছেন। তো আশা করি ভালো লাগলো আপনাদের ভিডিওটি। আর আমাদের এই কোর্সে মূলত ফ্রিতে, কারণ যখন আমি এসআরসি কনসেপ্ট শিখছিলাম তখন আমার প্রচুর ঝামেলা হয়েছে, আমি ইউটিউবে সার্চ করছিলাম, কোনো পাইনি, অনেকে কোর্স সেল করছিল। তো আমি নিজের উদ্যোগে আমি কোর্সটি শিখছি এবং শিখতেছি যে আপনাদের কাছে ফ্রিতে তুলে ধরার জন্য। তো ফুল কোর্সটি পাওয়ার জন্য সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।